শিক্ষা জনগণের অধিকার, বাস্তবতায় বঞ্চিত গরিব মেধাবীরা। শিক্ষা একটি মৌলিক মানবাধিকার। সংবিধান ও রাষ্ট্রীয় নীতিতে শিক্ষা সবার জন্য নিশ্চিত করার অঙ্গীকার থাকলেও বাস্তব চিত্র অনেক সময় ভিন্ন। বিশেষ করে ভর্তি প্রতিযোগিতা, অতিরিক্ত ব্যয় এবং বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থার কারণে আজও অসংখ্য গরিব ও মেধাবী শিক্ষার্থী শিক্ষার মূলধারা থেকে ছিটকে পড়ছে। প্রতি বছর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি মৌসুম এলেই শুরু হয় তীব্র প্রতিযোগিতা। সীমিত আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা কয়েক গুণ বেশি। এই প্রতিযোগিতায় শুধু মেধাই নয়, অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সামর্থ্যও বড় ভূমিকা রাখে। কোচিং, গাইড বই, প্রাইভেট টিউশন এসবের পেছনে বাড়তি খরচ বহন করতে না পেরে বহু দরিদ্র শিক্ষার্থী শুরুতেই পিছিয়ে পড়ে। আরও উদ্বেগজনক হল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তবতা। যোগ্যতা থাকলেও সেখানে ভর্তি হতে প্রয়োজন বিপুল অঙ্কের ভর্তি ফি, মাসিক বেতন ও অন্যান্য চার্জ। ফলে সমাজের গরিব কিন্তু মেধাবী সন্তানদের জন্য এসব প্রতিষ্ঠান কার্যত অপ্রবেশযোগ্য হয়ে উঠেছে। শিক্ষা যেখানে মানুষ গড়ার মাধ্যম হওয়ার কথা, সেখানে তা অনেক ক্ষেত্রে পণ্যে পরিণত হয়েছে। তাই এর দীর্ঘমেয়াদী প্রভাব ভয়াবহ। এ ব্যবসার ফলে একদিকে মেধা বিকাশের সুযোগ যেমন হারাচ্ছে দেশ, অন্যদিকে সামাজিক বৈষম্য আরও গভীর হচ্ছে। মেধা নয়, অর্থ যদি শিক্ষার প্রধান নিয়ামক হয়, তবে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন অধরাই থেকে যাবে। এই সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্র, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান সব পক্ষকেই দায়িত্ব নিতে হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আসন বৃদ্ধি, ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা, দরিদ্র ও মেধাবীদের জন্য পর্যাপ্ত বৃত্তি ও ফ্রিশিপ চালু করা জরুরি। একই সঙ্গে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করে নির্দিষ্ট হারে গরিব মেধাবীদের জন্য কোটা বা বিশেষ সুবিধা চালু করার পদক্ষেপ নেওয়া যেতে পারে। শিক্ষা কোনো বিশেষ শ্রেণীর একচেটিয়া সম্পদ নয়, এটি জনগণের অধিকার। সেই অধিকার বাস্তবে নিশ্চিত না হলে উন্নয়ন, ন্যায় ও মানবিক সমাজের সব কথাই কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকবে। তাই সময় এসেছে শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার অর্থে মানুষের নাগালে আনার কার্যকরী পদক্ষেপ নেয়া।